হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি সুন্দর একটি টিউটোরিয়াল, আর সেটি হচ্ছে হেয়ার বান স্টিক। এটি একটি সানফ্লাওয়ার স্টিক। তো আমি প্রথমেই একটি ম্যাটেরিয়াল নিয়েছি। আমি এখানে একটা সিক্রেট দিচ্ছি, এখানে যারা ইউজ করে না চুড়ি, সেটা দিয়েই কিন্তু আমি এই কাজটি করেছি। মানে আমার পুরনো চুড়ি ছিল, আপনারাও চাইলে এটা বাজার থেকে না কিনে আপনারা এই চুড়ি দিয়েই কিন্তু এই কাজটি করতে পারেন। তো বন্ধুরা, খুব মানে ফেলে দেওয়া জিনিসকে আবার নতুন করে তৈরি করাটাই আজকে আপনাদেরকে আমি দেখালাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এই চুড়ির মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশি করে নিব, যতটুকু হয় আপনার হাতের ইয়েতে। তো এইভাবে কাজটি করে নেবেন। তো আমিও এখানে সবগুলো সিঙ্গেল ক্রোশি দিয়ে ফিরে এসেছি। এই তো তো আমি এখানে একটি চেইন করে কেটে দিলাম সুতাটা। তো বন্ধুরা, এই কাজটি খুবই সহজ এবং ইজি একটি টেকনিক। খুব অল্প সময় কিন্তু আপনারা একটি মেক করতে পারবেন। তো আমি এখানে সিঙ্গেল ক্রোশি করেছি এবং এই সিঙ্গেল ক্রোশির মধ্যে দিয়েই আমি দুটি চেন করে নিয়েছি। একটি স্টিচে দুটি চেন করে সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। হ্যাঁ, ডাবল ক্রোশি করা হয়ে গেলে আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নিব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি করে নিয়েছি। বাড়তি যে সুতাটা আছে সেটা কিন্তু অবশ্যই ভেতরে ঢুকিয়ে দিবেন, এতে ফিনিশিংটা সুন্দর আসে। তো এখন এই তো করে নিয়েছি। এখন এর মাথায় এসে আমরা একটা চেন করে এর ভিতরে একটা পিকট স্টিচ দিয়ে দিব। এই তো পিকট স্টিচ দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার একটি ট্রিপল ক্রোশেট করে আমরা সেম স্টিচেই কাজটি করব। তো বন্ধুরা, এই যে আমি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন নেক্সট স্টিচে কাজ করব। নেক্সট যে স্টিচ আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই তো ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন দুটি চেন করে সেম স্টিচে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমার একটি পেটেল করা কিন্তু হয়ে গিয়েছে। এই তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। তো এখানে আমি দুইটি চেন করে নিয়েছি এবং দুইটি চেন করার পর সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশি করে নেব। এখন আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেন করে পিকট স্টিচ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এখন আমরা আবার একটি ট্রিপল ক্রোশেট করে সেম যে স্টিচ আছে সেখানেই আমরা একটি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার নেক্সট যে স্টিচ আছে সেখানে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিব। এই তো এখন দুটি চেন করে সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে দেব। সানফ্লাওয়ার এই প্যাটার্নগুলো কিন্তু খুবই ইজি। আর এই হেয়ার বান স্টিকটি কিন্তু মাথায় পরার পর অসাধারণ লাগে বন্ধুরা। তো এই তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কাজটি করে চলে এসেছি। আর বন্ধুরা, এই হেয়ার ব্যান্ডটি কিন্তু মাথায় পরলে বারবার বলছি খুবই সুন্দর লাগে। আমি সুতাটি কেটে দিচ্ছি। এখন কিন্তু এটা খুবই ট্রেন্ডিং চলছে। এখন বাড়তি সুতাটা আমি সুইয়ের মাধ্যমে ফিনিশিং করে নিব। আর বন্ধুরা, আমি একটু এখানে পার্ল ইউজ করব। তো এটার নিচে আমি কিভাবে পার্ল ইউজ করছি আপনারা একটু দেখুন। তো আমি এখানে একটি পাপড়ির মধ্যে দিয়ে সুইটি উঠিয়ে নিব। এখন কিছু পার্ল আমি সুতায় গেঁথে নিচ্ছি। তো হয়ে গেলে আমি মাঝে একটি স্কিপ করব এবং নেক্সট প্যাটেলে কিন্তু আমি সুইটি গেঁথে নিব। তো বন্ধুরা, লক্ষ্য করুন কিভাবে কাজটি করছি। তো আপনারা এটা লং যার যার ইচ্ছে মতো রাখতে পারবেন, আমি এতটুকুই রেখেছি।
তো দেখুন বন্ধুরা, পাড় বসানোর পর কিন্তু এটা সৌন্দর্য আরও বেড়ে গেছে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক দিন গ্যাপ দিয়েছিলাম, তো আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।